পশ্চিম দুর্লভ নারায়ণ গ্রাম পঞ্চায়েতের রেগা দুর্নীতি ও ডেপুটেশনের পরবর্তী হামলার ঘটনায় গুরুতর অভিযোগ পশ্চিম দুর্লভ নারায়ণ গ্রাম পঞ্চায়েতের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে ভয়াবহ দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও একাধিক সদস্য নিজেদের ও ঘনিষ্ঠদের নামে থাকা জব কার্ড ব্যবহার করে বাস্তবে কোনো কাজ না করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। এর ফলস্বরূপ প্রকৃত গরিব শ্রমিকরা কাজ ও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। এই দুর্নীতির বিরুদ্ধে গ্রামবাসী ও সিপিআইএম এর স্থানীয় কমিটির পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ ও ডেপুটেশন জমা দেওয়া হয়। ভুয়ো মাস্টার রোল ও ভুয়ো হাজিরার মাধ্যমে লক্ষ লক্ষ টাকার আত্মসাৎ করা হয়েছে। ডেপুটেশন দেওয়ার জেরে হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগের পর পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয়। মঙ্গলবার রাতে আনুমানিক 8টা নাগাদ আব্দুল রশিদ ও আব্দুল হাসামকে ডেকে এনে জোরপূর্বক একটি নথিতে সই দিতে বলা হয়, যাতে লেখা ছিল যে যাদের নামে অভিযোগ করা হয়েছে তারা নাকি রেগার কাজে নিয়মিত হাজিরা দেয়। আব্দুল রশিদ ও আব্দুল হাসাম মিথ্যে নথিতে সই দিতে অস্বীকার করলে তাদের উপর শারীরিক হামলা চালানো হয় এবং জোরপূর্বক 13,000 টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় যাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠেছে, দেলোয়ার হোসেন সিদ্দিক মিয়া, আনোয়ার হোসেন খন্দকার থানায় মামলা দায়েরের উপরোক্ত হামলা, ভয়ভীতি, জোরপূর্বক সই করানোর চেষ্টা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় আজ সংশ্লিষ্ট থানায় অভিযুক্তদের নামে মামলা দায়ের করা হয়েছে। পশ্চিম দুর্লভ কি নাম? আব্দুল রশিদ। থানা পাইছেন কি রে? থানা পাইছি এই আমরা রেকার কাজের টাকা পয়সা এই মেম্বার প্রধানেরা কাজ না করি তারা অ্যাকাউন্টে তারা টাকা ঢুকে নেয়, আমরা যাই করি আমরা এর দূরেই আমরা দেয়, আর বাদ বাকি টাকা পয়সা যা পায় তারাই লুটপাট করি। কে নেই? মেম্বার, প্রধান, উপপ্রধান তারা মিলে বুথ সভাপতি। কি কাজ আইছিল এটা? রেকার কোন জায়গায় খাইছি এটা? এটা পশ্চিম দুর্লভ 5 নম্বর ওয়ার্ডে। কি ধরনের অভিযোগ করেছে আপনারা? আমরা উপরে অভিযোগ আমরা তার কাছে হিসাব চাইগা, হিসাব চাই না গেড়া এইটার উপরে ভিত্তি করি তারা আমরা লাগে মামলা করছি। কি হিসাব চাইছিলেন আপনি? আমরা চাইছি লেবারের হিসাবটা, কত লেবার গেছে, কত লেবার আছে, তার হিসাব চাওয়ার পরে থানা চাইছি। কালকে রাত্রে আমার সাথে ফোন আসে, কমরেড আনোয়ার আমাকে ফোন করে, আমাদের দুজন কমরেড কালকে আমাদের শিবনগর থেকে তক্সা পর্যন্ত আমার একটা র্যালি ছিল সিপিএম পার্টির, ওইখান থেকে র্যালি আসার পথে রাত্রে আনুমানিক 8টা থেকে বা 8:15টার মধ্যে ওই সময়তে তাদের উপর হামলা করে 3 জন। একজন হচ্ছে দেলোয়ার হোসেন, আরেকজন সিদ্দিক মিয়া, আরেকজন আনোয়ার হোসেন খন্দকার। তারা আমাকে সে জানায়, সঙ্গে সঙ্গে আমি খবর পেয়ে ছুটে যাই, তাদের পাশে গিয়ে দাঁড়ায়। কি কারণে হামলা করছে? হামলা করছে রেগার কামে। আপনি ধরেন রেগার কাজ হচ্ছিল পশ্চিম দুর্লভ নারায়ণে, ওই রেগার কাজের গোড়াতে যে রেগার যে কাজ আছে রেগার শ্রমিকের জন্য ধরুন জব কার্ড 100 জব কার্ড আছে, কিন্তু শ্রমিকের যখন কাজ আছে সবাই কাজ করে পয়সা নেবে। কি প্রধান বলুন, মেম্বার বলুন, না বুথ সভাপতি বলুন, না শ্রমিক, সবাই কাজ করে পয়সা নেবে। যখন এই রেগার শ্রমিকরা এখানে প্রতিবাদ করছে যে আমরা যখন 100 লেবার কাজ আছে, আমরা 100 লেবার কাজ করতে পারি না, 70 লেবার বা 60 লেবার কাজ করলে পরে বাকি কাজ উদয় হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে তারা বুঝতে পারছে। হিসাব চাওয়াতে ওই এখানকার প্রধান মেম্বাররা মিলে তাদের নামে একটা মিথ্যা মামলা করে থানাতে। তখন পুলিশ গিয়ে তাদেরকে ধমকি দেওয়া হয়, বলছে বাড়ি থেকে তুলে আনবে, গিয়ে হাজির হতে হবে, নানানভাবে হেনস্থার শিকার হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থে।